এক প্যাকেট হালিম দিয়ে পরিবারের সবার মন জয় করে নিলাম। আর সেই হালিমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি 2 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি আর 1 প্যাকেট হালিম মিক্স দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আর এদিকে যেটা হালিমের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো পেঁয়াজ বেরেস্তা। এটা না হলে আমার হালিম খেতে ভালোই লাগে না। আমি তো একটু পরপরই হালিমের মধ্যে দিই আর সেটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজ বেরেস্তাটা যদি পারফেক্ট হয় না, খালি খালি খেতে আমার ভালো লাগে। তো পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য কিন্তু আসলে পেঁয়াজ চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজলে দেখা যায় পড়ে যাবে, একদমই মচমচা হবে না। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, যখন পেঁয়াজ বেরেস্তাগুলি না ঠান্ডা হয়ে যায়, আমি না নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে না মচমচে হয়ে যায়। তো এটা আসলে আমি সবসময় রাখি এভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আধা ঘন্টা পরে ফিরে আসলাম। তো আজকে আমি অল্প সময়ের মধ্যে রান্না করার জন্য প্রেশার কুকারে হালিম মিক্সগুলি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলায় বসিয়ে দিলাম। তারপরে যাই হোক, সব কিছু প্রেশার কুকারে হওয়া যায় না, বাকিটা না হয় শেয়ার নাই করলাম। তো যাই হোক, হালিম মিক্সগুলি আমি যখন প্রেশার কুকারে দিয়েছিলাম, তো সিটি বাজার সাথে সাথে একদমই চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। তারপরে আমি তো ননস্টিকের একটা বড় পাতিলের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে অনেক সময় নিয়ে রান্না করলাম। তারপরে প্রায় রান্না হয়ে আসছে। তারপরে আমি হালিমে যে মিক্স মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। আর আগে থেকে এখানে মাংস রান্না করে রেখেছিলাম, সেটাও আমি উঠানোর আগে, রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন মাংসটা মিশিয়ে দিব। তো আজকে একটু তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে, কারণ রান্না করতে করতে প্রায় মাগরিবের পরে হয়ে গেছে। মাগরিব নামাজ পড়ে এসেও দেখি হালিম গাঢ় হয়নি, রান্না কমপ্লিট হয়নি। আর এদিকে আমার ছেলে তো কুচিন থেকে চলে আসছে। তো সে হালিমের গন্ধ পেয়ে তো একদমই তার খেতে ইচ্ছে করতেছে, কখন সে খাবে। তো 1 প্যাকেট হালিম দিয়ে কিন্তু পরিবারের সবার মন জয় করতে পারেন। এরকম মজা করে রান্না করলে কিন্তু এমনিতেই খাওয়ার পরে সবার মন জয় হয়ে যায়। তো যাই হোক, একটু পাতলা ছিল যেহেতু তাড়াহুড়া করে রান্না করেছি, তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। পরবর্তীতে আমরা জাল করে একটু গাঢ় করে নিয়েছিলাম, কারণ বাচ্চারা খাওয়ার জন্য অধীর আগ্রহী ছিল। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, লেবু, শসা, তারপরে আদা, কাঁচামরিচ সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে আমি সাথে কিন্তু একটা বোম্বাই মরিচও নিয়েছি, কারণ ঝাল ঝাল হলে কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাটা অনেক মজা ছিল, অনেক লোভনীয় ছিল। তো এরকম 1 প্যাকেট হালিম দিয়েও কিন্তু আপনারা পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। আর যেটা বাচ্চারা পছন্দ করে সেটা কিন্তু মার রান্না করতে অনেক ভালো লাগে, তৃপ্তি লাগে। তো যাক, আমি বেড়ে দেওয়ার পর আমার ছেলে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তো সে যেহেতু কোচিং থেকে আসছে, তার একটু খিদেও লাগিয়েছে, তার জন্য সে তাড়াহুড়া করে একটু সুন্দর করে গুছিয়ে খাওয়ার জন্য প্রস্তুত করতেছে। তো এরকম ভালো লাগে যখন মা ক্লান্ত হয়ে রান্না করে আর সন্তান যখন গুছিয়ে পরিবেশন করে, তখন আসলে মায়ের দেখতেও ভালো লাগে আর খেতেও খুব তৃপ্তি লাগে। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে খাবো। যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা মাত্রই 3 জন, তো আমাদের পুরো হালিমটাই রয়ে গেছে, মাত্র অল্প একটু খেয়েছি। তো আমার মেয়ে ছোটো, সে তো 2 চামচ খাওয়ার পরে তার হালিম একদমই পছন্দ না, সে খায়নি। তো আমরা মা ছেলে খেয়েছি অনেক তৃপ্তি নিয়ে, অনেক ভালো লাগছে, খেতে অনেক মজা লাগছিল। তো যাই হোক, আর বাকিটা রেখে দিয়েছিলাম, তো এটা দিয়ে আগামী 2-3 দিন চলে যাবে আমাদের। তো যাই হোক, অনেক মজার খাবার। যেহেতু আমার ছেলে বাসি খাবার খায় না একদমই, সে আর সেকেন্ড টাইম খাবে না, এটা আমাকে খেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।